নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে চটজলদি ডিমের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের চচ্চড়ি। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখে নাও কী করে বানাচ্ছি আমি ডিমের চচ্চড়ি। 5টা সেদ্ধ ডিমকে আমি হাফ করে নিয়েছি, এর মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি। আর সাথে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে রাখা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো আর সামান্য কিছু পরিমাণ রসুন কুচি। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলে এটা করতেই পারো। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপরে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমের যে হাফ পোর্শনটা মানে কুসুমের পোর্শনটা কিন্তু আমি আগে তেলের মধ্যে দেব। তার আগে তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিমের মধ্যে কিছুই মাখাইনি, সেজন্যই কিন্তু নুন হলুদটা একবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি যেভাবে ডিমগুলো ভাজছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে করে ডিমগুলোকে ভেজে তুলে নেবে। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ঝটপট একটা রেসিপি, একদমই বেশি কিছু উপকরণ লাগে না। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবার ঘরেই সবসময় থাকে, সেই জন্য আর আলাদা করে বাজার থেকে কিনতে আনার কোনো ব্যাপার। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি রেসিপি এবং খুব কম উপকরণ লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আর ঝটপট করে যেহেতু তৈরি হয়ে যায়, রাতের ডিনারে বেশি হাঙ্গামা না করে এরকম যদি একটা রেসিপি তৈরি করে নাও, তাহলে কিন্তু রুটি বা পরোটার সঙ্গে বেশ সুন্দর কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখো ডিমের একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে সমস্ত ডিমগুলোকে তুলে ফেলবো। এই রেসিপিটা কিন্তু গোটা ডিম দিয়েও চাইলে করতে পারো, তবে এইভাবে করে আমার মনে হয় হাফ করে নিয়ে ভেজে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। যেটুকু তেল আছে তাতে হবে না, আর সামান্য পরিমাণে আমি একটু তেল যোগ করে দেবো এর মধ্যে। 2 চামচের মতো তেল আরও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা তেলের মধ্যে দিলে পরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই জন্যই কিন্তু রসুনটা আগে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি, ছোট সাইজের আলু হলে তোমরা 2 বা 3টে কিন্তু দিতেই পারো। দেখো আলুটাকে আমি কিন্তু এখন একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে কিন্তু ভাজার পরে তারপরে আস্তে আস্তে করে অন্য জিনিসগুলো তোমরা আস্তে আস্তে দিতে থাকবে। আলু ভাজার সাথে সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু 2 বা 3টে কাঁচা লঙ্কা দিতে পারো, যে যতটা ঝাল খাবে। আমি এর মধ্যে কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এই সময় দিলাম, তাহলে কিন্তু আলুর সঙ্গে ভাজা হয়ে টমেটোটা বেশ মাখা মাখা হয়ে যাবে, সেই জন্য কিন্তু এখন দিলাম। আর এর মধ্যে তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে একটু বেটে নিয়েও দিতে পারো। আলু আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোট হলে কিন্তু 2 বা 3টে ব্যবহার করতে পারো, সেটা তো যার যার নিজস্ব ব্যক্তিগত, যে যতটা পরিমাণে বানাচ্ছ তার উপরে। এর মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু তেলের মধ্যে দিয়েছি, সেই জন্য সামান্যই দিলাম। আর খুব কম পরিমাণে একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না, আদা বাটাও কিন্তু এর মধ্যে পড়বে না। এই জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব, কারণ আলুটাকে কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে। এই রকম কম উপকরণ দিয়ে মাঝে মাঝে কিন্তু রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আর দেখবে ঝটপট যে রেসিপিগুলো হয়ে যায় সেগুলো কিন্তু বেশ ভালো হয় খেতে। এখন আমি আলুটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে 1 কাপের মতো গরম জল দিয়েছি, আর তোমরা যতটা ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী কিন্তু ঝোল দেবে। দেখো এখন এটাকে কিন্তু সেদ্ধ হতে দেবো, সেই জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর কিন্তু বেশি সময় একদমই লাগবে না। আর এখান থেকে 2-4টে আলুকে যদি একটু ভেঙে ভেঙে দাও, তাহলে কিন্তু ঝোলটা বেশ সুন্দর ঘন ঘন হয়ে যাবে। আলাদা করে কর্নফ্লাওয়ার দেওয়ার আর দরকারই পড়বে না। খুন্তিটা দিয়েই জাস্ট একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো, তাহলেই দেখবে ঝোলটা খুব সুন্দর একটা থকথকে ব্যাপার চলে আসবে। চলো আর একটু সময়ের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রাখি। ঢাকাটা
তুলে ফেলছি। দেখতেই পাচ্ছ এখন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তোমাদের তো বললামই যে কয়েকটা আলুকে ভেঙে ভেঙে এইভাবে দেবো, তাতে কিন্তু ঝোলটা বেশ সুন্দর ঘন ঘন হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু খুব বেশি ঝোল এর মধ্যে রাখিনি। এখন যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলোকে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে করেই কিন্তু সাজিয়ে দিয়ে আমরা কিন্তু ঢাকাটা ওপর থেকে দিয়ে দিব। একদম কম আঁচে কিন্তু এইভাবে ঢাকা দিয়েই 2-3 মিনিট হবে। তারপরে কিন্তু ঢাকাটা খুলে আমরা আরেকটা সাইড উল্টে দেব। ডিমগুলোরও দেওয়া হয়ে গেল, চলো এবার ঢাকাটা চাপা দিয়ে রাখি। 2-3 মিনিট হয়ে গেছে। দেখো ওই সাইডটা ডিমের কিন্তু পুরোপুরি সুন্দর একটা ঝোলের মধ্যে মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। এখন আমি এই অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি আবার এই দিকটা ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি ওই রকম 2-3 মিনিটের জন্য ঢাকা দিলেই কিন্তু বেশ সুন্দর ঝোলের মধ্যে ডিমগুলো নরম হয়ে যাবে। চলো এইভাবে করে আমরা কিন্তু আরেকটু টাইমের জন্য ঢাকা দিই। আর তার আগে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আর যদি তোমাদের কাছে ধনেপাতা না থাকে তাহলে কিন্তু উপর দিয়ে তোমরা ভাজা কসুরি মেথিও দিতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। এবার আমরা ঢাকা দিয়ে অন্ততপক্ষে 2-3 মিনিট রেস্টে রেখে তারপরে কিন্তু এটাকে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে ডিমের চচ্চড়ি। এই রেসিপিটা কিন্তু খুব সিম্পল এবং সামান্য কিছু উপকরণ লাগে। আর রুটি পরোটার সাথে রাতের বেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি কোনো সময় মনে হয় টিফিন বক্সে করে অফিস বা স্কুলের লাঞ্চে নিয়ে যাবে, সেটাও কিন্তু তোমরা এরকম করে বানিয়ে নিয়ে যেতে পারো। ভীষণই টেস্টি। আমার কথা অনুযায়ী একবার বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর আমার রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।